শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি শামনাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছে সরকার। এদিকে বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চেয়েছে জামায়াত। আর এই সনদের আইনি ভিত্তির জন্য ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে এনসিপি। কেউ কেউ নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষের জেরে ক্যাম্পাস ও এর আশপাশে 144 ধারা জারি করা হয়েছে। এক ছাত্রীকে মারধরের ঘটনায় গতরাত থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে প্রক্টর ও উপাচার্য আহত হন। ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা এই বার্তা সকল রাজনৈতিক দলকে দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। দেশের পরিস্থিতি নিয়ে আজ বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিকেল 4:15টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। 6টার দিকে বেরিয়ে এসে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নীল নকশার নির্বাচন মেনে নেবেন না তারা। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চান তারা। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। জামায়াতের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় যান এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গত 3টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহায়তা করেছে, সুতরাং তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচনের দাবি তাদের। 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। সন্ধ্যা 7টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের 8 সদস্যের প্রতিনিধি দল যমুনায় যান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদ্যমান পরিস্থিতিতে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচন ঠিকই সময় আপনার যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত।
পরে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এই বার্তা সকল রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। তিনি আরও বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশ যখন নির্বাচনের পথে হাঁটছে, তখন কোনো দল তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন শর্ত আরোপ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যত বেশি সময় ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার, ততই দুর্বল হয়ে পড়বে। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 47 বছরে নানা চড়াই উচ্চাই পেরিয়েছে দলটি। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছিল আলোচনা সভার আয়োজন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বলেন, গত 47 বছরে বিএনপি কখনোই জনগণের সাথে প্রতারণা করেনি। সামনের দিনগুলোতেও বাংলাদেশ গড়ার কাজ করবে বিএনপি। তাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্য। নির্বাচন যাতে না হতে পারে বা বিলম্বিত হতে পারে, তার জন্য ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আলোচনায় লন্ডন থেকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ যখন নির্বাচনের পথে হাঁটছে, তখন কোনো দল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন শর্ত আরোপ করছে। শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। দেশে চলমান পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হলে 5 আগস্ট বিরোধী অপশক্তি পরিস্থিতি জটিল করে তুলবে বলেও আশঙ্কা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই সময়ের দাবি। জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে প্রক্টর ও উপাচার্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় আগামীকাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামবাসীর সংঘর্ষের। 12টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। আজকে আবার তারা অবস্থান নেয়, তারা বাসায় আমাদের যে ছাত্রছাত্রীরা অবস্থান করছিল তাদেরকে জিম্মি করে আমাদেরকে এদিকে আসতে বাধ্য করে, তারপর তারা আমাদের উপর অতর্কিত অস্ত্র সহ আমদানি আমাদের উপর হামলা চালায়। 7টার সময় এখান থেকে গেছি, সেনাবাহিনী ধরলাম আর একটু পরে গেছে। কেন সেনাবাহিনী চলে গেল? কেন পরিস্থিতি সামাল দিচ্ছিল সেনাবাহিনী? ছাদ থেকে আমাদের পোলাবাহিনীকে ফেলে দেওয়া হইতেছে, এখানে কোবাইতেছে। আমরা আর্মিকে কল করছি, পুলিশকে কল করছি, কেউ আসতেছে না। গত রাতে এক ছাত্রীকে মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। সকালে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। এক পর্যায়ে 2 নম্বর গেট এলাকায় আবারও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। বিকেল 3টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। আহত হয় অনেক শিক্ষার্থী। সরাসরি এই জোবরাবাসী সন্ত্রাসীরা সরাসরি হামলা চালায়, যার প্রেক্ষিতে আমাদের 100+
ভাইয়েরা আহত হয়। এইভাবে যদি সংঘর্ষ চলে, এইভাবে সংঘর্ষ সারাদিনও চলতে থাকবে এবং এর কোনো সমাধান হবে না। এর থেকে আরও আমাদের স্টুডেন্ট আরও বেশি মার খেতে থাকবে। যারা আমার ভাইদের উপরে অমানবিক নির্যাতন করেছে, অমানবিক হামলা চালিয়েছে, আমরা তাদের বিচার চাই। আমরা এখানে মার খাবো, ইন্টারিম কি করছে, ইন্টারিম কি ঘুমাচ্ছে, এবং আমরা নিজেরাও 999 বারবার করে ফোন করে ব্যর্থ হয়েছি। সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে জিরো পয়েন্টে যান উপাচার্য। এ সময় পুলিশের ওপর ক্ষোভ জানায় প্রশাসন। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনো মারতেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে সংঘাতের কারণে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রাত থেকে দফায় দফায় এই সংঘাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, পুলিশ, স্থানীয়রা সহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এদিকে দিনভর প্রশাসনের কাউকে দেখা না গেলেও এই ঘটনায় বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। যারা সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদকে রক্ষা করেছে এবং ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন তাদেরকে সেই দায় নিতে হবে। সেই সাথে পেশাদারিত্ব প্রতিষ্ঠায় সাংবাদিকদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি সাংবাদিকতার সাবেক শিক্ষক অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। গণমাধ্যম সংস্কার কমিশনের জরুরি সুপারিশগুলো বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তারা গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না, এই প্রতিশ্রুতি এখনই আদায়ের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সাংবাদিকদের আলোচনার তাগিদ দেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা তো গত 16 বছর দেখেছি কোন কোন প্রতিষ্ঠান কিভাবে চাপ দেয়, তাই তো ওনারা অকস্মাৎ চাপটা হাওয়া থেকে দেন না। ক্ষমতায় যারা থাকেন তাদের আনুকূল্যে, তাদের ছত্রছায়ায়, তাদের অনুরোধে, তাদের দিয়ে, তাদের কোনো না কোনোভাবে। তাহলে যদি রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামীকাল সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রাতে ভিসি সহ শিক্ষকদের অবরুদ্ধকারী শিক্ষার্থীদের উপর বহিরাগতরা হামলা চালায়। তালা ভেঙে সব শিক্ষকদের মুক্ত করে নিয়ে যায় তারা। রাত 8টার দিকে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে বাকৃবির হল থেকে অন্যান্য শিক্ষার্থীরা বের হয়ে এলে বহিরাগতদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে 2 সাংবাদিক ও 1 নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হন। পরে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে মশাল মিছিল করে। দুপুর থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়ন তোলার শেষ দিনে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ছাত্রদলের বাধার মুখে ফর্ম বিতরণ বন্ধ হলেও পরে তা আবার শুরু হয়। বেলা 11টার দিকে ছাত্রদল সভাপতি সুলতান ইসলাম রাহির নেতৃত্বে নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম বিতরণ অফিসে চেয়ার টেবিল ভাঙচুর করে গেটে তালা দিয়ে দেয়। প্রথম বর্ষকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার দাবিতে তালা দেয়া হয়েছে বলে জানান নেতাকর্মীরা। পরে ছাত্রদল ও মনোনয়ন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি হয় এবং 2 পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাক্কাধাক্কি চলে। বেলা 1:15টার দিকে তালা ভেঙে মনোনয়ন ফর্ম বিতরণ অফিসের ভেতরে ঢোকে অন্য শিক্ষার্থীরা। দুপুর 2টার দিকে ফের শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুব দ্রুতই নূরকে ক্যাবিনেট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন। নূর এখন আশঙ্কামুক্ত জানান তিনি। এর একটু পরেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দেশে নূরের চিকিৎসায় নিরাপত্তা
নিরাপত্তা হুমকি রয়েছে। এদিকে নূরকে দেখতে এসে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নূরের উপর যারা হামলা করেছে তাদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগের সময়েও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ, তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে, কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল হক নূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ ষষ্ঠ দিনের মতো চলছে প্রচারণা। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচনের জন্য 210টি বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সেক্ষেত্রে মোট বুথ সংখ্যা দাঁড়িয়েছে 710টিতে। তবে বুথ সংখ্যা বাড়লেও বাড়েনি ভোট কেন্দ্র। পূর্ব ঘোষিত 8টি কেন্দ্রেই ভোট হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 4 দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান। যে সকল অভিযোগ এসেছে সেগুলো তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 22শে আগস্ট ডাকসুর ভোট কেন্দ্রের তালিকা ঘোষণা করার পর থেকেই ভোট কেন্দ্র বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক পারস্পরিক বিশ্বাস ও সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে জিনপিং বলেছেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। রবিবার সাংহাই আঞ্চলিক নিরাপত্তা ব্লকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তারা সাক্ষাৎ করেন। মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে যোগ দিচ্ছেন। জানাচ্ছি খেলার খবর। জয় দিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শেষটা রাঙিয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়েছে তারা 4-3 গোলে। ভুটানে আসরের শেষ ম্যাচে দারুণ লড়ে জিতেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই পূর্ণিমা মার্মা ও আলপির গোলে 2-1 ব্যবধানে এগিয়েছিল লাল সবুজ দল। বিরতির পর সুরভি আকন্দ প্রীতি জোড়া গোল করেন। আসরে এটি প্রীতির 7ম গোল। তবে জিতেও ভারতের কাছে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। 6 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ বাংলাদেশের। সমান ম্যাচে 15 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ভারত। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছে সরকার, জানান মির্জা ফখরুল। কোনো দল শর্ত দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত দুর্বল হবে বলেছেন তারেক রহমান। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষের জেরে ক্যাম্পাস ও এর আশপাশে 144 ধারা জারি, প্রক্টর সহ শতাধিক আহত। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।